বিরতির পর ফিরে আসলাম। টি-20 বিশ্বকাপের আগে ভারতীয় দলে আরো একবার চিন্তার ভাঁজ, কিন্তু কি সেই চিন্তার ভাঁজ? ম্যান ইন ব্লু দলে অভাব ভালো অলরাউন্ডারের। আরো একবার জানিয়ে রাখি, সামনে টি-20 রয়েছে, কিন্তু টি-20-র আগে চিন্তার ভাঁজ ইতিমধ্যে ম্যান ইন ব্লু শিবিরে। অভাব রয়েছে ভালো অলরাউন্ডারের। নির্বাচকদের নজর প্রতিটি সিরিজে রয়েছে। কথা বলবো ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্রের সঙ্গে। বিপ্লব দা, টি-20 সামনে রয়েছে, তার আগে ভারতীয় দলের ঠিক কি অবস্থা, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, একটা জিনিস যে ভারত এবছর ঘরের মাটিতে যখন বিশ্বকাপ হাতছাড়া করেছে, তখন সেই ক্ষেত্রে কিন্তু ভারতীয় দল প্রথম 10টি ম্যাচে জয়লাভ করেছিল। আত্মবিশ্বাস ছিল ভারতীয় দলের ক্ষেত্রে, কিন্তু সেই ক্ষেত্রে দেখা গেল ফাইনাল ম্যাচে সবচেয়ে বেশি টেল অর্ডার ব্যাটসম্যানরা সেভাবে কিন্তু ভারতীয় দলকে টেনে নিয়ে যেতে পারেনি। তো সেক্ষেত্রে ভারতীয় দলের মধ্যে একটা সেটাই সবচেয়ে বড় ফারাক তৈরি হচ্ছে যে অলরাউন্ডার নেই। পাশাপাশি যে যারা ব্যাট করছে তারা যখন ফ্লপ হচ্ছে, সেই জায়গায় কোনো বোলারও গিয়ে সেই ইনিংস ধরতে পারছে না। তো ইতিমধ্যে যখন ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 3টি ফরম্যাটে টেস্ট ম্যাচ খেলবে, ওয়ানডে খেলবে এবং টি-20 খেলবে, তাতে যেভাবে নিউ কামাররা বা নতুন ভাবে যারা উঠে আসছে তাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। তারপরে ভারতীয় দল টি-20 বিশ্বকাপ খেলবে। তার আগে দক্ষিণ আফ্রিকার সফরের পরে আছে তাদের টি-20 ম্যাচ, এবং সেখানে তারা খেলবে, ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে, সাউথ আফ্রিকার বিরুদ্ধে খেলার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের আরো কয়েকটা ম্যাচ আছে। তো সেই ক্ষেত্রে ভারতীয় দল যখন তৈরি করছে, তাতে কিন্তু ভারতীয় দলের সবচেয়ে বেশি অভাব পরিলক্ষিত হচ্ছে অলরাউন্ডারদের, এবং এই অলরাউন্ডারদের না থাকার কারণে কিন্তু ভারতীয় দল পেছনের দিকে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে। যে সমস্যায় পড়তে হলো বিশ্বকাপের ফাইনাল ম্যাচে। তো রোহিত শর্মা বিশ্বকাপ হাতছাড়া হবার পর কিন্তু গত পরশু দিনে কিন্তু সংবাদ মাধ্যমের কাছে নিজের অভিমত প্রকাশ করছেন, সেখানে কিন্তু সেটাই ফুটে উঠেছে যে ভারতীয় দলের এখন মূল সমস্যা রয়েছে ওই জায়গাটা, যে সমস্যাটা হলো ভারতীয় অলরাউন্ডারের অভাব। ব্যাটসম্যানের জায়গায় রয়েছে, বোলারের জায়গায় রয়েছে, তবে সেক্ষেত্রে অলরাউন্ডার না থাকার কারণে কিন্তু ভারতীয় দল একটা চিন্তার হাত এবং চিন্তা। তো বিশ্বকাপ টি-20 বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ যদি হাতছাড়া করে, তো সেক্ষেত্রে করার ক্ষেত্রে ভারতীয় দলের অলরাউন্ডারদের অভাবকে করতে হবে। তাই কারণে কিন্তু এই চিন্তার ভাষটা আরো বেড়ে গেল। বেশ, ধন্যবাদ বিপ্লব দা। কথা বলছেন আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্রের সঙ্গে। যদিও টি-20 বিশ্বকাপের আগে রীতিমতো ভারতীয় দলে বা শিবিরে চিন্তার ভাঁজ, এবং সেই জায়গায় দাঁড়িয়ে অলরাউন্ডারের একটা অভাব পরিলক্ষিত হয়েছে, যে অভাবের কারণেই বর্তমানে চিন্তিত রয়েছে, কিন্তু নির্বাচকদের বর্তমানে নজর রয়েছে প্রত্যেকটা সিরিজের ক্ষেত্রে। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।